السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা গত ক্লাসে 21 নম্বর আয়াত পড়েছিলাম সূরা মুলকের। আজকে আয়াত নাম্বার 22 পড়বো। এই আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম। আফামান নাকি সেই ব্যক্তি, ইয়ামশি মুকিব্বান যে ইয়ামশি চলাফেরা করে, মুকিব্বান ভর করে, কিসের উপর? আলা ওয়াজহিহি তার চেহারার উপর, তার মুখের উপর। যে ব্যক্তি তার মুখের উপর ভর করে চলে, আহদা সে কি বেশি সৎপ্রদপ্রাপ্ত? আম্মান নাকি সেই ব্যক্তি, ইয়ামশি সাউইয়ান যে সোজাভাবে, আলা সিরাতিম মুস্তাকিম সরল পথের উপরে চলে, সে সঠিক বেশি সঠিক পথ প্রাপ্ত। তো আহদা এই শব্দটা হলো ইসমত তাফদীল, আহদায়ু। ওই যে হেদায়েত থেকে আহদা অর্থ হচ্ছে বেশি, মানে কি বলে, তুলনামূলক অধিক হেদায়েত প্রাপ্ত, বেশি হেদায়েত প্রাপ্ত, ইসমত তাফদীল। তো এখানে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করতেছেন, আফামাই ইয়ামশি যে ব্যক্তি চলাফেরা করে, মুকিব্বান আলা ওয়াজহি নিজের মুখের উপরে ভর করে, আহদা সে কি বেশি সঠিক পথ প্রাপ্ত, বেশি হেদায়েত প্রাপ্ত? আম্মান নাকি সেই ব্যক্তি, ইয়ামশি সাবিয়ান যে সোজা করে চলে, যে সোজা চলে, আলা সিরাতুল মুস্তাকিম সরল পথের উপর, সেই ব্যক্তি বেশি সৎপথ প্রাপ্ত। তো এই প্রশ্নের শব্দগুলো ভেঙে ভেঙে পড়লে, আফা মান, এখানে চারটা শব্দ আছে। আ মানে কি, ফা ফা মানে অতএব, এরপরে মান মান মানে যে, যে ব্যক্তি, হু। তো আফা মান সেই ব্যক্তি কি উত্তম, অতএব সেই ব্যক্তি কি উত্তম, বা ওই ব্যক্তি উত্তম যে ইয়ামশি চলে। ইয়ামশি এটা একটা মুদারের ভার্ব, এটার মাদিটা হলো মাশা, হাঁটা চলা। তাহলে মাশা এটা মাদিতে অর্থ হলো সে চলেছিল, আর ইয়ামশি এটার অর্থ হলো সে চলবে বা চলে। ইয়ামশি যে চলে, হাঁটে। মুকিব্বান, মুকিব্বান অর্থ হলো ভর করা বা উল্টা মুখে, অধোমুখে চলা। অর্থাৎ পা দিয়ে চলার কথা, পা দিয়ে না, মুখ নিচের দিকে দিয়ে হাত দিয়ে চলে, যে অধোমুখী হয়ে চলে, মুখিব্বুন। আলা ওয়াজহিহি, আলা উপরে, ওয়াজহিহি তার মুখের উপর, ওয়াজহি মানে তার মুখ, তো তার মুখের উপর, আহদা অধিক সৎপথ প্রাপ্ত, বেটার গাইডেড, অধিক সৎপথ প্রাপ্ত। ইসমত তাফদীল মূলত ছিল আহদায়ু, এখান থেকে নির্দিষ্ট নিয়মে পড়ছি আহদা, আহদা বেশি হেদায়েত প্রাপ্ত বা তুলনামূলক অধিক সৎপথ প্রাপ্ত। আম্মান নাকি যে, আম, আম মানে অর, ইন্টারোগেটিভ অর, প্রশ্নবোধক। মান ইয়ামশি চলে, সাউইয়ান, সাউইয়ান মানে সোজা, একদম ন্যায় নিষ্ঠার সাথে সোজা চলে, আলা সিরাতিন মুস্তাকিম
أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. أهدى أمن يمشي سويا على صراط مستقيم। তাহলে এই বাক্যের এই আয়াতের মধ্যে বলুন তো, অধিক সৎপথ প্রাপ্ত, এইটা কোন শব্দটার অর্থ? অধিক সৎপথ প্রাপ্ত কোন শব্দটার অর্থ? আহদা। আহদা। মাশাআল্লাহ, আহদা। এটার অর্থ হচ্ছে অধিক সৎপথ প্রাপ্ত। মুখ, মুখ কোন শব্দটার অর্থ? এই যে মুখের উপর, মুখ। ওয়াজহিয়া। ওয়াজহিয়া। ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখ। মাশাআল্লাহ। তারপরে চলে, সে চলে, চলে কোনটার অর্থ? মাশা ইয়ামশি। মাশা ইয়ামশি, মাশাআল্লাহ, মাশা ইয়ামশি। এরপরে হলো সিরাতুম মুস্তাকিম, এটার অর্থ কি? আলা সিরাতিম মুস্তাকিম। সঠিক পথ। মাশাআল্লাহ, এটা হলো সঠিক পথ বা সোজা পথ, সরল পথ। আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা 22 নাম্বার আয়াতটা পড়ছি। আফামাই ইয়ামশি, নাকি যে ব্যক্তি চলে, মুকিব্বান ভর করে, আলা ওয়াজহি তার মুখের উপর, আহদা সে কি বেশি সৎপথ প্রাপ্ত, আমবান নাকি সেই ব্যক্তি, ইয়ামশি আলা, ইয়ামশি সাবিয়ান আলা সিরাতুল মুস্তাকিম যে সোজা পথের উপর চলে। আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের এই আয়াতের শব্দগুলো, একটু আয়ত্ত করবেন। এখন আমরা যাব আমাদের ধারাবাহিক লেসন, আমরা 4 নাম্বার বই থেকে লেসন নাম্বার 4 শুরু করেছি। 4 নাম্বার লেসনের গত ক্লাসে গ্রামার অংশ পড়ে তারপরে সেখান থেকে এক্সারসাইজ পড়ছিলাম আমরা। এক্সারসাইজ নাম্বার 6 পর্যন্ত পড়েছি। আজকে 7 নাম্বার এক্সারসাইজ থেকে পড়বো আমরা। আমরা গত ক্লাসে পড়তেছিলাম আমর। আমর ক্রিয়াটা হলো আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে বা দোয়া প্রার্থনা করা বোঝাবে, এবং এটা সবসময় মাজজুম হবে। আর একটা হলো এটা সাধারণত সেকেন্ড পার্সন, তুমি তোমরা এক্ষেত্রে হবে। তো এটার গঠনের প্রক্রিয়াটা হলো প্রথমে আলামাতুল মুদারে ফেলে দিতে হবে, তারপর শব্দটাকে মাজজুম বানাইতে হবে। এরপর শব্দটা শুরুতে সুকুন থাকার কারণে পড়া যাবে না, সেক্ষেত্রে শুরুতে একটা হামজাতুল ওয়াসলি যুক্ত করতে হবে। এই হামজাতুল ওয়াসলিটা যদি সেকেন্ড রুট লেটার আইন কালিমায় যদি দাম্মা থাকে তাহলে দম্মা হবে, আর যদি দম্মা না থাকে তাহলে ফাথা অথবা কাসরা থাকে, তাহলে উভয় অবস্থাতেই কাসরা হবে। আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম, অনেকগুলো শব্দের মধ্যে প্র্যাকটিস করেছি। হ্যাঁ, আজকে আমরা এই আমর এক বচন শিখেছিলাম, বহু বচনে কেমন হবে এটা শিখব। সাথে সাথে আমরা শিখেছিলাম এই ইলতেকাউ সাকিনাইন, দুই সাকিন আসলে অর্থাৎ হামজাতুল ওয়াসলি তার পূর্বে যদি কোনো শব্দ বা অক্ষর আসে, তখন সেই হামজাটা শুধু লিখায় থাকে, উচ্চারণে থাকে না, উচ্চারণে থাকে না। এবং মিলিয়ে পড়ার সময় পরের শব্দের সাথে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়, কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয় দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে সামনের এক্সারসাইজ হলো 7 নাম্বার। এইখানে কাজ হলো পরে ভালো করে বুঝতে হবে বিষয়টা। যেমন ধরেন একটা শব্দ আমরা পেলাম সাআলা। সাআলা মানে সে জিজ্ঞাসা করেছিল বা সে প্রশ্ন করেছিল, সাআলা। এটা একটা মাদি শব্দ আছে, তাহলে এটা যদি আমরা মুদারিতে যাই, মুদারিতে গেলে কি হবে? সাআলা ইয়াসআলু, সাআলা ইয়াসআলু। তাহলে এখানে খেয়াল করে বলেন তো, ইয়াসআলু, সাআলা ইয়াসআলু কোন ফর্মের শব্দ হলো এটা?
সাআলা ইয়াসআলু কোন ফর্ম হলো? ফাতাহা ইয়াফতাহু, তাই না? ফাতাহা ইয়াফতাহু, সাআলা ইয়াসআলু। এখন এখান থেকে আমর বানাইতে চাইলে হবে ইসআল। ইসআল, তুমি প্রশ্ন করো বা তুমি জিজ্ঞাসা করো। ইসআল, ইসআল। তখন ইয়াসআলুনা, এটা ছিল ডুয়াল ইন পকেট গ্রুপের একটা শব্দ। এখন এখান থেকে যদি আমরা এনসি এনজি এই গ্রুপের শব্দে যাই, তাহলে হয়ে যাবে ইয়াস আলুনা, তাস আলুনা, তাস আলিনা, প্লুরাল। ইয়াস আলুনা, তারা জিজ্ঞাসা করে। তাস আলুনা, তোমরা জিজ্ঞাসা করো। তাস আলিনা, আন্তি, তুমি একজন মহিলা জিজ্ঞাসা করো। তো এই যে শেষের নুন অবশিষ্ট আছে, এটা হলো মারফু। ইয়াস আলুনা শেষের নুনটা আছে না, এই নুনটা থাকলে এনসিএনজি এই গ্রুপের শব্দ হলো মারফু। তো এটা যদি মানসুব অথবা মাজজুমে যায় তখন নুনটা ড্রপ হয়ে যাবে। এই দেখেন, ইয়াস আলুনা, ইয়াস আলু, তাস আলুনা, তাস আলু, তাস আলিনা, তাস আলি। আমরা খেয়াল করছি এই যে আনতুম এবং হুম, এই দুইটা নুন পড়ে যাওয়ার পরে শেষে একটা আলিফ অতিরিক্ত, শেষে একটা আলিফ যুক্ত হচ্ছে। এই যে ইয়াস আলুনা, আলিফ, তাস আলুনা, এই যে একটা আলিফ, অতিরিক্ত একটা আলিফ অ্যাড হচ্ছে। আলুনা, তাস আলুনা। কিন্তু তাস, এই নুনটা ড্রপ হলে এক্ষেত্রে কোনো ওয়াও, এখানে শুধু নুনটা ফেলে দিলেই হচ্ছে তাস আলি, তাস আলি। তো এই আলিফটার কোনো কাজ নাই, এটা শুধু রাইটিং প্রিন্সিপাল। এটা রাইটিং প্রিন্সিপাল। এই বহুবচন দুইটা নুন পড়ে যাওয়ার পরে মাঝখানে একটা আলিফ আসে, তো এই জন্য আলিফটা আসছে। এখন আন্তি, আন্তিতে শব্দটা হলো তাস আলিনা, তাস আলিনা। এখন এটাকে আমরা মাজজুম বানাবো। মাজজুম হলে কি হবে, এই যে শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। এখন এই শেষের নুন ড্রপ হওয়ার পরে এটাকে আলামাতুল মুদারি তা ফেলে দিতে হবে। এই তাটা ড্রপ করার পরে শব্দটা হবে এরকম। এখন এটা কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না। যেহেতু পড়া যাচ্ছে না, তো শুরুতে একটা হামজাতুল ওয়াসলি যুক্ত করতে হবে। তো হামজাতুল ওয়াসলি যুক্ত করার নিয়মটা আগের মতোই আমরা পড়েছি। যদি আইন কালিমা বা সেকেন্ড রুট লেটার দাম্মা না থাকে তাহলে কাসরা হবে, আর যদি দাম্মা থাকে তখন দম্মা হবে। তো সুতরাং এটাকে আমরা এখন আলামতুল মুদারে কাসরা দিয়ে যুক্ত করে দেই, তাহলে শব্দটা হয়ে যাবে ইস আলী, ইস আলী, ইস আলী, তুমি প্রশ্ন করো বা তুমি জিজ্ঞাসা করো। এটা গেল আন্তিতে। এখন আসেন আন্তুম, ভার্বটা হবে তাস আলুনা, মাজজুম বানালাম, নুন পড়ে গেল। এখন আলামাতুল মুদারে ফেলে দিলাম, পড়া যাচ্ছে না, শুরুতে হামজা নিয়ে আসলাম, তাহলে শব্দ হয়ে যাবে ইস আলু, ইস আলু, তোমরা জিজ্ঞাসা করো, তোমরা প্রশ্ন করো। সিমিলার, হুম, ইয়াস, তাস আলুনা, আন্তুন্না। আন্তুন্না এটাতে হয়ে যাবে তাস আলনা, আলামাতুল মুদারে ফেলে দিলাম। এবং এই শব্দ দুইটা হুন্না এবং আন্তুন্না এই দুইটা যেহেতু মাবনি, তো সুতরাং মাজজুম বানালেও তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, আগের মতোই থাকবে। নুনটা অবশিষ্ট থাকবে, নুনের মধ্যে কোনো পরিবর্তন নেই। তো সুতরাং এখন হামজা যুক্ত করলে শব্দটা হয়ে যাবে ইস আলনা, ইস আলনা, ইস আলনা, তোমরা জিজ্ঞাসা করো বা তোমরা প্রশ্ন করো। ইস আলনা, ইস আলনা, তোমরা করো বা তোমরা জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই মিল রেখে আমরা যদি পড়ি, ইয়া হামিদু ইযহাব, হে হামিদ তুমি যাও, এক বচন। ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ইযহাবু, তোমরা যাও, তোমরা যাও, বচন।
তাহলে ইযহাব, ইযহাবু মুযাক্কার বহুবচন। এখন আসেন মুয়ান্নাস যদি হয় তাযহাবি না, তাহলে হবে এই যে আলামাতুল মুদারা ফেলে দিলাম। এখন আমরা শুরুতে হামজাতুল ওয়াসলি নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে ইযহাবি, 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 এমন হবে। তো সুতরাং ইয়া আমিনা তু ইযহাবি, ইয়া আমিনা তুমি যাও। অথবা যদি বলি ইয়া আখাওয়াতু ইযহাব, ইযহাবনা, এই দেখেন এখানে নুনটা পড়বে না, যেহেতু এটা হুন্না তুন্না মাবনি কন্না, মাবনির মধ্যে নুন কোনো চেঞ্জ নাই। ইয়া আখাওয়াতু ইযহাবনা, ইযহাবনা। সুতরাং চারটা শব্দ হয়ে গেল ইযহাব, ইযহাবু, ইযহাবি, ইযহাবনা। তো সুতরাং এখন বাক্যগুলোর অর্থ বলবেন। ইয়া আইয়ুহাত তুল্লাব, হে ছাত্ররা। এই বাক্যটা পর্যন্ত কি হবে? এই হামজাতুল ওয়াসলি তার মানে কি কাসরা? বলেন তো কি হবে? দম্মা হবে, তাই না? তুল্লাবুদ হলো। তুল্লাবু উদখুলুল ফাসলা, তবে আগের সাথে মিলাই পড়লে তুল্লাবু উদখুলুল ফাসলা, বাকি এই হামজাটাতে দম্মা হবে, তাই না? উদখুলুল ফাসলা, উদখুলুল ফাসলা। তোমরা ক্লাসে প্রবেশ করো। ওয়াজলিসু, এবং বসো। ওয়াক্তুবুদ দারসা, এবং পাঠটি পড়ো। তাহলে এখানে দেখেন উদখুলু, ইজলিসু, উক্তুবু, তিনটা আমলের বহুবচন হলো, তাই না? এখানে মাকজুম হয়ে শেষের নুনটা ড্রপ হয়ে গেল। উদখুলু, ইজলিসু, উক্তুবু, তিনটে শব্দ। হে ছাত্ররা, তোমরা ক্লাসে প্রবেশ করো এবং বসো এবং লেসনটি লিখো। তাহলে উখরুজি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি বের হও। ওয়াল আবি মা উখতিকা, এবং ওয়াল আবি তুমি খেলাধুলা করো, মা উখতিকা তোমার বোনের সাথে। এই উখতিকা হবে নাকি উখতিকি আসলে? বলেন তো, এটা ঠিক আছে না ভুল আছে? ভুল আছে, মেয়েকে বলতেছি না। তো উখতিকা তো হতে পারে না, কি হবে? উখতি কি? কি, এরকম হবে। ওয়াল আবি মা উখতিকি, এবং তুমি তোমার বোনের সাথে খেলাধুলা করো। উখরুজি ইয়া বিনতু ওয়াল আবি মা উখতিকি। এই যে কুলু ওয়াশরাবু, খাও এবং তোমরা পান করো। ওয়াশরাবু, ওয়া ইশরাবু, এরকম ছিল। হামজাতুল ওয়াসলি উচ্চারণ হচ্ছে না। ইশরাবনাল কাহওয়াতা ইয়া সাইয়্যিদাতি, হে জনাবাগণ, আপনারা চা পান করুন। ইশরাবনাল কাহওয়াতা, ইশরাবনাল কাহওয়াতা ইয়া সাইয়্যিদাতি। এই যে তাআলাই ইয়া আমিনাতু ওয়াফতাহিন নাওয়াফিদা, তাআলাই, তাআলাই মানে আসো। হ্যাঁ আমিনা তুমি আসো, এবং এসে জানালাগুলো খুলো। তাআলাই, তাআলাই, তাআলাই ইয়া আমিনাতু ওয়াফতাহিন নাওয়াফিদা। তাআলাই এই শব্দটাও আমর, বাকি এটা আমরা এখন পর্যন্ত যেগুলো পড়েছি সে তার মধ্যে আসে নাই। এগুলোর আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। 5 নাম্বার বইয়ের পরে আমরা ভার্বের ফর্ম পড়বো, বিভিন্ন ফর্মের আলোচনা এটা আসবে। তাআলাই ইয়া আমিনাতু ওয়াফতাহিন নাওয়াফিদা। এরপরে ইগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, ইগসিলু তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত, তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত ধৌত করো। ইগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, সব বহুবচন। উ'বুদনা আল্লাহ ওয়াসজুদনা লাহু, উ'বুদনা আল্লাহ,
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার জন্য সাজদা করো। তাহলে বলেন তো, উবুদ না, তোমরা ইবাদত করো, পুরুষ না মহিলা? মহিলা। এটা আনতুম নাকি আনতুন না? কি হবে? আন- আন্তন্য হবে এটা। আনতুন না, যেহেতু এটা মাবনি, তাই না? শেষে নুনটা পড়ে নাই, তো এই হুন্নাতুন না, এই দুটা মাবনি কর না। উবুদনা আল্লাহ ওয়াসজুদনা লাহু, উবুদনা আল্লাহ ওয়াসজুদনা লাহু, আল্লাহর ইবাদত করো এবং তার সাজদা করো। মাশাআল্লাহ। তারপরে বলেন তো, এই যে ইল আবু বাদাদ দারসি, মানে তোমরা পাঠের পরে, সবকের পরে খেলাধুলা করো। ইল আবু, তোমরা খেলো, বাদাদ দারসি, ক্লাসের পরে। আন্তম। খুদি কিতাবাকি ইয়া সুআদ, হে সুআদ, তুমি তোমার বইটা নাও। খুদি, নাও। কিতাবাকি ইয়া সুআদ, হে সুআদ, তুমি তোমার বইটি নাও। قال الله تعالى في سورة البقرة، আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ, উবুদু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যারা তোমাদের পূর্বে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যারা তোমাদের পূর্বে সৃষ্টি করেছিল তাদেরকেও, পূর্বে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমরের শব্দ কোনটা? এই যে উবুদু, উবুদু, তোমরা ইবাদত করো। এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার, মাশাআল্লাহ। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এরপর আছে ওয়াকালা ফি সূরাতিল হজ্জ, সূরাতুল হজের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা, হে ওই সকল লোকেরা যারা আমানু, তোমরা ঈমান এনেছো, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং ভালো ভালো কাজ করো, ভালো কাজ করো। তাহলে এখানে চারটা আমর আসছে, ইরকাউ, উসজুদু, উ'বুদু, এরপরে আছে ইফআলু। এই যে চারটা আমরের ক্রিয়া আছে, আলাদা আলাদা চারটা। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, এখানে আসতেছে সামনের এক্সারসাইজ, শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক আমরের ক্রিয়া দিয়ে। এই যে আল কোরআন ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি কোরআন পাঠ করো, হে মারিয়াম তুমি কোরআন পাঠ করো। তাহলে বলেন তো, ভার্বটা কি হবে? ইকরা। ইকরা তো পুরুষ হয়ে গেল, মারিয়াম না, ইক- ইক- মুয়ান্নাস। বলেন কি হবে? ইকরা ই, তাই না? ইকরা ইল কোরআন ইয়া মারিয়াম, ইকরা ইল কোরআন ইয়া মারিয়াম, অর্থাৎ এটা তাকরাইনা ছিল, তাই না? তাকরাইনা আলামাতুল মুদারি ফেলে দেন, মাজজুম বানায় দেন, শেষে নুন পড়ে গেল, এরপরে শুরুতে হামজা নিয়ে আসেন, তাহলে কি হবে? ইকরা ই, ইকরা ইল কোরআন ইয়া মারিয়াম। তাহলে বলেন, হে ছেলেরা তোমরা রুটি খাও, তাহলে কি হবে? ইয়া আওলাদু কুলু আল খুবজা, কুলু, এবং তোমরা কফি পান করো, তাহলে কি হবে? ওয়াশরিবু। ওয়াশরাবু, আর মধ্যে ফাথা, ওয়াশরাবুল কাহওয়াতা, এবং কফি পান করো, ওয়াশরাবুল কাহওয়াতা। মাশাআল্লাহ।
ইয়া আওলাদু কুলুল খুবজা ওয়াশরাবুল কাহওয়াতা। হে মূসা, তুমি ক্লাসরুম থেকে বের হও। হে মূসা, বলেন তো। বলেন কি হবে? উখরুজ মিনাল ফাসলি ইয়া মূসা, এক বচন, পুরুষবাচক। তাহলে উখরুজ। এরপরে বলেন তোমরা তোমাদের মুখ এবং হাত সাবান দিয়ে ধৌত করো। ও উজু হাকুন্না, মুযাক্কার না মুয়ান্নাস? কুন্না। মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে ভার্বটাও মুয়ান্নাস দিয়ে বলেন কি হবে? ধৌত করো। ইগসিলনা, ইগসিলনা ওয়ুজুহাকুন্না ওয়া আইদিয়াকুন্না বিসসাবুনি। ইগসিলনা, ইগসিলনা, তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুন্না ওয়া আইদিয়াকুন্না বিসসাবুন। হে মুসা, তুমি তোমার মাথা মাসাহ করো। মাথা মাসাহ করা বা হলক করা, হলক করো, মাথা মুন্ডন করো। তাহলে কি হবে? ইহলিক, ইহলিক রাসাকা ইয়া মুসা। ইহলিক রাসাকা ইয়া মুসা। ইয়া আবি, হে আমার বাবা, আপনি এই বিচ্ছুটাকে মেরে ফেলুন। হাদিহিল আকরাবা, আকরাবুন মানে বিচ্ছু। তাহলে বিচ্ছুটাকে মেরে ফেলুন কি হবে? উকতুল, উক্তুল উক্তুল। উকতুল হাদিহিল আকরাবা ইয়া আবি। তাহলে আকরাবুন এর সাথে ইসমুল ইশারা আসছে হাদিহি। বোঝা গেল আকরাব শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। হাদিহি যেহেতু আসছে তার মানে মুয়ান্নাস বোঝাচ্ছে, তাই না? নাকি এর মধ্যে বাহ্যিক সাইন নেই, তাই না? গোলতা নাই। তো গোলতা না থাকা সত্ত্বেও কিছু শব্দ মুয়ান্নাস হয়। এই আকরাব, বিচ্ছু, এই শব্দটা সেগুলোর একটা। আকরাবুন, আকরাবুন। قال خالد لزميله زكريا। খালেদ তার ক্লাসমেট জাকারিয়াকে বলল, কি বলল? মা মানা হাদিহিল কালিমা, এই শব্দটির অর্থ কি? قال জাকারিয়া আনা লা আদরি, আমি জানি না। তুমি শিক্ষক সাহেবকে জিজ্ঞাসা করো। তাহলে কি হবে? তুমি শিক্ষক সাহেবকে জিজ্ঞাসা করো। ইসআল ইসআল। ইস আলিল মুদাররিস, ইসআলিল মুদাররিস। মিলিয়ে বললে ইস আলিল মুদাররিসা, তুমি শিক্ষক সাহেবকে জিজ্ঞাসা করো। এরপরে আল্লাহমা বিদাকা সিকিনিল হাদ দিয়া খাদিজাতু। লাহমুন মানে মাংস, বিদাকা সিজিনিল হাদ, হাদুন মানে ধারালো, সিকিন মানে চাকু। চাকু। তো এই ধারালো চাকুটি দিয়ে হে খাদিজা তুমি মাংস খাও, মাংস কাটো বা মাংস খাও। কাটো আসলে উদ্দেশ্য। টাকা। টাকা। আর কিছু মনে নেই। কাটা হলো ইকতা, কাতা, কাতা মানে কাটা। কাতা কাতা যে ইত্যাদি। اقطع اللحم بذاك السجين الحاد। حاد। এই ধারালো চাকুটি দিয়ে মাংসগুলো কাটো বা মাংসটি কাটো। এরপরে আছে হলো, হে আব্দুর রহমান, তুমি তোমার খাতার উপর তোমার নাম লিখো। তাহলে কি হবে? উক্তুব উক্তুবুস। উক্তুব। اكتب اسمك على دفترك يا عبد الرحمن। আব্দুর রহমান, খাতার মধ্যে তোমার নাম লিখো। উস। মাশাআল্লাহ। তাহলে এখানে ভার্বের মৌলিক তিনটা প্রকার আমাদের পড়া হয়ে গেল। নাম্বার হলো মুদারি, তিন নাম্বার হলো আমর। মাদি পাস্ট, প্রেজেন্ট ফিউচার হলো মুদারি, আর তিন নাম্বার হলো ইম্পারেটিভ আমর, আদেশ সূচক ক্রিয়া। আলহামদুলিল্লাহ। এখন আসবে হেওয়ারটা। এখানে মান বিল বাবি মানে দরজায় কে? মান বিল বাব, ছাত্র বলতেছে আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। উদখুল, শিক্ষক বলতেছে ভিতরে আসো। মাসমুকা, তোমার নাম কি? ছাত্রটি বলতেছে ইসমি হুমায়ুন। হুমায়ুন, আমার নাম হচ্ছে হুমায়ুন। তাহলে হুমায়ুনু,
দেখেন দম্মা হয় নাই, তার মানে হলো এই শব্দটা হলো অনারবি, 3 অক্ষরের বেশি শব্দ, সুতরাং এটা ডিক্টোট হয়ে যাবে। আল মামনুউ মিনাস সরফ ইসমি হুমায়ুন। হুমায়ুন বলতেছে ইসম, হুমায়ুন কাইফা তাকতুবু হাযাল ইসমা, বলতেছে হুমায়ুন নামটা কাইফা তাকতুবু হাযাল ইসমা, এই নামটা কিভাবে লিখো। উকতুবহু আলা হাযিল ওয়ারাকাতি, বলতেছে সেটা এই খাতার উপরে, এই পাতাটিতে লিখো। উকতুবহু, সেটা লিখো আলা হাযিল ওয়ারাকাতি, এই পেজের উপর। তখন ছাত্র বলতেছে ইয়া উস্তাদ হা হুনা আকরাবুন, উস্তাদ এখানে একটা বিচ্ছু। হা হুনা আকরাবুন, হা হুনা মানে, হুনা মানে এখানে এটাকে হা হুনাও বলে, হ্যাঁ। হা হুনা আকরাবুন, এখানে একটা বিচ্ছু। শিক্ষক বলতেছে আকরাবুন ফিল ফসলি, এই না হিয়া, ক্লাসে বিচ্ছু, এটা কোথায়। আকরাবুন ফিল ফসলি, ক্লাসে বা ক্লাসে কি বিচ্ছু, এই না হিয়া, সেটা কোথায়। শিক্ষক বলতেছে, ছাত্রটি বলতেছে অনজুর হুনা ইয়া উস্তাদ, হে উস্তাদ এখানে দেখুন। অনজুর হুনা ইয়া উস্তাদ, হিয়া তাহতা মাকতাবি হিশামিন, কোথায় সেটা, সবার টেবিলের নিচে। আমার টেবিলের নিচে, হিয়া তাহতা মাকতাবি হিশামিন। শিক্ষক বলতেছে উকতুলুহা ইয়া ইখওয়ান, হে ভাইরা তোমরা এটাকে মেরে ফেলো, উকতুলুহা। এবার ছাত্ররা বলতেছে বিমা নাকতুলুহা, বিমা, বিমা মানে কিসের দ্বারা, কি দিয়ে, বিমা নাকতুলুহা, আমরা এটাকে কি দিয়ে মারবো, বিমা নাকতুলুহা। বুঝতে পারা। শিক্ষক বলতেছে উকতুলহা বিহিদাইকা ইয়া হিসাম, হে হিসাম এটা তোমার জুতা দিয়ে মেরে ফেলো, হিদাউন মানে জুতা, বিহিদাইকা, উকতুলহা সেটাকে মারো, বিহিদাইকা তোমার জুতা দিয়ে, ইয়া হিসাম। এরপরে শিক্ষক আবার জিজ্ঞাসা আমাতাত, সেটা কি মেরেছে, মরেছে, আমাতাত বিচ্ছুটা কি মরেছে। তো হিসাব উত্তর দিচ্ছে না মাতাত, হ্যাঁ সেটা মরে গিয়েছে। এবার শিক্ষক সাহেব বলতেছে ইজলিসু ইয়া আবনা ই, ছেলেরা, হে ছেলেরা তোমরা বসো। তারা ইদ্দারসা ইয়া আলিয়ু, আলীকে জিজ্ঞাসা করছে হ্যাঁ আলী তুমি লেসনটি পড়ো। ইকরা ইদ্দারসা ইয়া আলিয়ু। ছাত্রদের মধ্য থেকে আলী শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق। اقرأ পড়ুন, বিস্মে রাব্বিকা তোমার রবের নামে, আল্লাযী খালাকা যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা যিনি মানুষ সৃষ্টি করেছেন, মিন আলাক একটা রক্তপিণ্ড থেকে, আলাকুন মানে জমাট রক্ত। ইয়া উস্তাদ হাফিজতু হাযিহি সূরাতা, হে উস্তাদ আমি এই সূরাটা মুখস্থ করেছি। আইয়া সূরাতিন আহফাজু বা'দাহা, আইয়া সূরাতিন কোন সূরাটা, আহফাজুহা মুখস্থ করব, বা'দাহা এরপরে, কোন সূরাটা মুখস্থ করব। এবার শিক্ষক বলতেছে ইহফাজ সূরাতাত তিন, তুমি সূরাতুত তিন মুখস্থ করো, সূরাতাত তিন। খুয দাফতারাকা হাযা, তুমি তোমার এই খাতাটি নাও বা এই নোটবুকটি নাও, দাফতারাকা হাযা, ওয়াকতুব ফীহি সূরাতাল আলাক, এবং এর মধ্যে সূরাতুল আলাক লিখে ফেলো, দেখো। ফীহি, এবং এর মধ্যে লিখো সূরাতুল আলাক, সূরাতুল আলাক লিখো। এখন শিক্ষক আবু বকর বলতেছে ইয়া আবা বকরিন ইন্নাকা নাসানু, তুমি তন্দ্রাচ্ছন্ন, স্লিপি, নাসান মানে ঝিমুচ্ছ, যুগ, তুমি তো তন্দ্রাচ্ছন্ন, নাসানু। তো দেখেন শেষে দুই পেশ হচ্ছে না, তার মানে শব্দটা ডিপটোট, তাই না। এখন বলেন তো শব্দটা ডিপটোট হলো কেন, নাসানু। আলিফ নুন আছে তো, এটা টিপটপ। এটা ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, তাই না।
হারানো প্যাটার্নে গুণবাচক শব্দ। ও ইযহাব ইলাল হাম্মাম, তুমি বাথরুমে যাও, ওয়াগসিল ওয়াজহাকা, এবং তোমার মুখ ধুয়ে আসো। ইগসিল, এবং ধৌত করো, ওয়াজহাকা তোমার চেহারা, তোমার মুখ ধৌত করো। ইগসিল ওয়াজহাকা। এরপরে সামনে, ইফতাহিন নাওয়াফিদা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি জানলাগুলো খোলো। ইন্নাল গুরফাতা মুজলিমাতুন, ইয়াহু। আমরা অন্ধকার। ফাইনাল গুরফাতা, নিশ্চয়ই কামরাটি, মুজলিমাতুন অন্ধকার। ওয়াল জাওয়া হারুন, অথচ অন্যদিকে ওয়েদার, এই যে আল জাওয়া, ওয়েদার হচ্ছে হারুন, গরম। এই জন্য জানলাগুলো খুলে দাও। তাহলে এখানে আছে ইফতাহিন নাওয়াফিদ, ইফতাহ। আলহামদুলিল্লাহ। সব ক্লাসে মানে আমি একাই। আমরা দুইজনের ছাত্র, আচ্ছা অসুবিধা নেই। আর এই তো। অল্প পড়াই আছে, হ্যাঁ, আমরা পড়ে নিই। নেক্সট এক্সারসাইজ, এর অধীনে আসতেছে প্রশ্নের উত্তর দিতে হবে। মাসমুত তালিবিল জাদিদ, নতুন ছাত্রটার নাম কি? বলেন তো, ছাত্রটার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন। ইসমুত তালিবিল জাদিদি হুমায়ুন। হুমায়ুন, ইসমুহু হুমায়ুন। আইনা কানাতিল আকরাবু, বিচ্ছুটা কোথায় ছিল? হিশামের টেবিলের নিচে। তাহলে বলেন তো কি হবে? কানাতিল আকরাবু তাহতা মাকতাবি হিশামিন, হিশামের টেবিলের নিচে। মানিল্লাযী কাতালাহা, কে সেটাকে মেরেছে? হিশাম মেরেছে, তাই না? মানিল্লাযী কাতালাহা, কাতালাহা হিশাম। বিমা কাতালাহা, কি দিয়ে মেরেছে? সে তার জুতা দিয়ে মেরেছে, তাই না? কাতালাহা বিহিদাইহি, সেটাকে সে তার জুতা দিয়ে মেরেছে। আইয়া সূরাতিন হাফিযা আলীয়ুন, হাফিজা, আলী কোন সূরাটা মুখস্থ করেছে, তাই না? আলী কোন সূরাটি মুখস্থ করেছে? তার উত্তর হলো সূরাতুল আলাক। হাফিজা আলীয়ুন সূরাতুল আলাক। মাশাআল্লাহ। এরপর আরেকটা এক্সারসাইজ হলো, এখানে আমাদেরকে সেন্টেন্স গুলো কারেক্ট করতে হবে। قال المدرس لعلي, শিক্ষক সাহেব আলীকে বলল, উকতুল অথবা উকতুলিল আকরাবা। উকতুল আল আকরাবা অথবা উকতুলিল আকরাবা, কোনটা সঠিক? উক্তলিল আকরাবা। উকতুলিল আকরাবা। আচ্ছা, কারালি আলী না, আসলে কাকে বলছিল? লি হিশামিন, তাই না? হিশামকে বলছিল, কারণ হত্যাটা তো হিশাম করেছে। আচ্ছা, পরের বাক্য এখানে আসতেছে, قال المدرس لهشام افتح افتح النوافذ। এটা হিশামকে বলছিল জানালা খুলতে, কিন্তু এটা সঠিক না। সঠিক হবে قال المدرس لعبد الله, আব্দুল্লাহকে বলছিল, তাই না? ইফতাহ অথবা ইফতাহিল নওয়াফিদ। মাশাআল্লাহ। قال المدرس لهمايون, হুমায়ুনকে মুদারিস সাহেব বলল, ইযহাবিল হাম্মাম ওয়াগসিল ইয়াদাকা। এটা বলছিল আসলে আবু বকরকে, তাই না? قال المدرس لأبي بكر اذهب إلى الحمام واغسل يدك। قال المدرس لعلي احفظ سورة النبأ, আলীকে সূরা নাবা না সূরাত তিন? সূরা তিন, তাই না? ইহফাজ সূরাত তিন, সূরা তিন মুখস্থ করতে বলেছে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল 4 নম্বর এক্সারসাইজ, কি বলে, লেসনটা। ক্লাসে আর কেউ নাই, আমরা দুইজন পড়ছি, অসুবিধা আমি নেই। আমি আমিও আসলে বাইরে যে গাড়িতে বসে বসে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই লেসনটা শেষ হলো। পরবর্তীতে আসবে ইনশাল্লাহ 5 নম্বর লেসন। তাহলে এই ইনশাআল্লাহ। লেসনে আমর এক বচন বহু বচন পড়লাম, হ্যাঁ। জি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু তো ইলাইক। বই